একের পর এক জাল বিছাচ্ছে, আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, কোরআনের সংস্পর্শে আসুন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে এরা মাদ্রাসা ছাপ। এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে, আজকের এই মাদ্রাসা, আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট। আজকে এই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছে, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদেরকে জানাবো। আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার বিশ্বনবী, বেঈমান কাফেররা তুমি কোরআন পড়ছো, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন সে আবৃত্তি তোমরা শোনো না, হাততালি মারো এবং কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে আটকাতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা আসাদ নূরের মতো কটা হারামের আওলাদ পয়দা হয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি সে বলছে हमारा लक्ष्य है इस्लाम को मिटाना। अरे भाई आप तो दूर, आपका अगर 7 पुरुष तक आ जावे इस्लाम तो दूर रहे, कुरान का एक जेर जबर को मिटाना तुम्हारा बस का बात नहीं। ফিরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, নিজে শেষ হয়ে গেছে। আর তুমি এসছো বলছো ভারত থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়া হবে। আর সব থেকে গোলমাল কি জানেন, আজকে আমরা মুসলমানরা বেঈমান কাফেরদের জালেতে ঢুকে পড়েছি। সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা আপনার নেই। জালগুলো কি জানেন, এমন ভাবে সূক্ষ্মভাবে বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না, আপনার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। সেদিন আমি উত্তর দিনাজপুরে ছিলাম, আমার আগে একজন ডাক্তার বাবু, ভদ্র অল্প বয়সী, আল্লাহ তার হায়াত দারাজ করুক, খুব সুন্দর কথা বললেন। কথার মধ্যেখানে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে আছে। রংটা কি? 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। তো তিনি যুক্তি দেখালেন, বৈজ্ঞানিকের ডাক্তারি পরামর্শ, যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, রক্ত খনন হয়, রক্ত কমি দেখায়, বাচ্চারা পুষ্টিকর হয় না, ব্রেলিয়ান হয় না, বাচ্চারা ব্রেলিয়ান হয় না, পুষ্টিকর হয় না। কি বুঝলেন? আমার মেয়ের বয়স তো 7 বছর, ছোট মেয়ের, বড় মেয়ের বয়স হচ্ছে 16 বছর। খুবই বুদ্ধিমান, আমি দেখছি যেটা গবেষণা করে আল্লাহ বুদ্ধি দিয়েছে দুটো মেয়েকে। আমার স্ত্রীর বিয়ে হয়েছে 13 বছর 8 মাস বয়সে, মানে 14 বছর। 15 বছরে আমার স্ত্রী মা হয়েছে। এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন না, কেন? মাল আমি লিগ্যাল করে নিয়েছি। কি বুঝলেন? সরকার আর আমাকে জেল দিতে পারবে না, পেরিয়ে গেছে সময়। এখন আমার স্ত্রীর বয়স 28 বছর। কি বুঝলেন? আর ভয় নাই। যদি বলে তুমি কোন এত তাড়াতাড়ি বিয়ে করে নে, আমি বলবো যে ভাই আমার স্ত্রীর তো বয়স 28 বছর, আমি তো গত বছরে বিয়ে করেছি। দলিল কি আছে তোর যে আমি 13 বছর 8 মাসে? এটা আপনাদেরকে হাকিকাতটা, সত্যটা জানালাম। বাকি তো চোরে ভরে গেছে দেশ, সব জায়গায় মিথ্যা চলে, নাউজুবিল্লাহ। আল্লাহ হিফাজত করুন। শুনলেন, একের পর এক জাল বিছাচ্ছে, আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, কোরআনের সংস্পর্শে আসুন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে এরা মাদ্রাসা ছাপ। এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে, আজকের এই মাদ্রাসা, আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট।
আজকে এই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছে। আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদেরকে জানাবো। আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন, আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম, ডাক্তার মহাশয়, উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট। আমি গর্বিত হলাম। কেন? দিন আছে আর দিন থাকবে, আলেমদের মর্যাদা জানবে, কোরআনের মর্যাদা থাকবে। সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসুক, সে ইসলাম থেকে বদ্দিনের মধ্যে ছুটবে না। দিনী শিক্ষা না থাকার কারণে, যদি না থাকে, শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, পুরো বেলডাঙ্গার মধ্যে শুধু আমি শুনেলেন কোন দলগত নয়, দেওবন্দি হোক, বেরেলি হোক, আপনার আহলে হাদিস হোক, যে কোনো মাদ্রাসা একটা ছাত্র বার করে নিয়ে আসুন, দাঁড়িয়ে বলে দিবে মাদ্রাসায় আমার সিনিয়র ছাত্ররা আমার সঙ্গে র্যাঙ্কিং করেছে। এরকম আপনাদের জানা মতে আছে বেলডাঙ্গায়? ইয়েস এন্ড নো বলুন। জানেন আছে? হ্যাঁ না না বলুন। যদি থাকে এক্ষুনি দাঁড় করান, আমি সেই বাবার জুতোর মালা পরে আমি ক্ষমা চাইলে। একটা পাবেন না। কেন? ওই শিক্ষা এই দিনই পশ্চানে দেওয়া হয় না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।